ওয়েল গ্যাস আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে গিয়ারের দাঁত দেখা যাচ্ছে 7টা আছে আর সামনে আছে হচ্ছে 3টা। এই আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাইকেলের গিয়ার নিয়ে। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু সাইকেলের গিয়ারটাকে অনেক রকেট সায়েন্স মনে করেন, বাট আসলে এটা কিন্তু সত্যি না। গিয়ার সাইকেলটা আসলে যদি আপনি একবার বুঝে যান তাহলে আশা করি আপনার গিয়ার নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। জাস্ট আপনাকে বুঝতে হবে যে লজিকটা কি, সূত্রটা কি। এই জিনিসটা যদি বুঝতে পারেন একবার, আপনার গিয়ার সাইকেলের গিয়ার না বোঝার কোনো কারণেই নেই। সো আজকে আমি সেটাই ক্লিয়ার করে দিতে আসছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাক। ওয়েল গ্যাস আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে গিয়ারের দাঁত দেখা যাচ্ছে 7টা আছে আর সামনে আছে হচ্ছে 3টা। এই 7টার মানে হচ্ছে যে সবচেয়ে উপরেরটা হচ্ছে ইজি গিয়ার আর সবচেয়ে নিচেরটা হচ্ছে হার্ড গিয়ার। মানে হার্ড গিয়ারে যখন থাকবে আপনার সাইকেল কিন্তু অনেক স্পিডে চলবে, আর যখন ইজি গিয়ারে চলবে তখন আপনার সাইকেলের শক্তি বৃদ্ধি পাবে বাট একটু স্লো চলবে। সো এই জিনিসটা বুঝে নেন, এটা বুঝতে পারলে কিন্তু গিয়ার সাইকেলের বোঝাটা কোনো ব্যাপার না। ঠিক তেমনিভাবে আপনার সামনের গিয়ারেও এখানে আপনারা শিফটারের মধ্যে দেখাচ্ছি এটা, কারণ হচ্ছে যে আপনি যখন ফার্স্ট গিয়ারে থাকবে তখন গাড়ির কিন্তু আপনার প্যাডেল করা অনেক ইজি হবে, আর 3 নাম্বার গিয়ারে দিলে কিন্তু প্যাডেল করা হার্ড হবে। বাট এখানে 3 নাম্বারে দিলে সামনের গিয়ারে অনেক স্পিডে চলবে। কিন্তু আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের গিয়ার শিফটারটা, এখানে 7 দিলে সবচেয়ে আপনার হাই স্পিডে চলবে আর আগে দিলে সবচেয়ে লো স্পিডে চলবে। গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনার সবচেয়ে উপরের দাঁতটা হচ্ছে এটা হচ্ছে একদম ফার্স্ট গিয়ার, আর সবচেয়ে নিচেরটা হচ্ছে যে আপনার 7 নম্বর গিয়ার। 7 নম্বর গিয়ার মানে অনেক হার্ড গিয়ার, আর যখন ফার্স্ট গিয়ারে থাকবে এটা অনেক ইজি গিয়ার হবে। গিয়ার বোঝার জন্য কোন ধরনের উদাহরণ টানবো আমি নিজেও বুঝতেছি না, বাট আমি একটা পাইছি। এটা দিয়ে আপনারা একটু হলেও কিছুটা বুঝতে পারবেন এটা আসলে গিয়ার কিভাবে কাজ করে। সাপোজ আপনার মোবাইল ফোনটাকে আপনি এভাবে ধরেন, ধরার পরে আপনি ধরেন আপনার একটা আঙ্গুল দিয়ে আপনি সবচেয়ে কাছ থেকে কোণ করে আপনি আপনার মোবাইল ফোনটাকে উপরে তোলার চেষ্টা করেন। আপনার কি অনেক শক্তি, এনার্জি বেশি লাগতেছে না? এটাই হচ্ছে 7 নাম্বার গিয়ার। বাট এটাতে কিন্তু আপনি যদি তুলতে পারেন খুব কম রোটেশনে কিন্তু আপনার মোবাইল ফোনটা উপরে উঠতেছে। বাট আপনি যদি এখানে ধরে আপনি মোবাইল ফোনটা তুলেন, খুব ইজিলি কিন্তু আপনার মোবাইল ফোনটা আপনি তুলতে পারছেন। বাট এখানে কিন্তু রোটেশনটা বেশি লাগছে, একটু টাইম বেশি লাগছে, বাট ইজিলি তোলা গেছে। এটা হচ্ছে ইজি গিয়ারের কাজ, বুঝতে পারছেন? গাইস আরেকটা উদাহরণ হচ্ছে যে আপনি আপনার দরজা খোলার সময় আপনি হাতলটা কোন পাশে থাকে? সবচেয়ে এক পাশে থাকে না? যদি কবজার পাশাপাশি থাকে তাহলে কিন্তু আপনার দরজাটা খুলতে পারতে কিন্তু অনেক ধরনের ঝামেলা হতো। সো এটাই হচ্ছে যে আসলে মূলত গিয়ারের কাজ। আপনার রোটেশনটা যত বেশি হবে তত আপনি হাই হিল বা আপ হিলে উঠতে আপনার অনেক ইজি হবে। তো গাইস আপনি যখন নিচ থেকে উপর উঠবেন, মানে পাহাড়ে পর্বতে বা আপ হিলে উঠবেন, তখন আপনাকে অবশ্যই গিয়ারটাকে চেঞ্জ করে ইজি গিয়ারে নিয়ে আসতে হবে। ইজি গিয়ারে আনলে আপনার প্যাডেলিংটা অনেক হালকা হবে, সে সাথে আপনি কিন্তু আপনার সাইকেলে অনেক শক্তি বৃদ্ধি পাবে। সো আপনি ইজিলি আপনার উপরে উঠতে পারবেন। ঠিক সেমভাবে হচ্ছে যে হার্ড গিয়ারটা হচ্ছে যে ইজি গিয়ারের উল্টা। যখন এরকম আমার মতো একটা ফিনিশিং রোড পাবেন তখন আপনি চাইলে হার্ড গিয়ারে রাখতে পারেন, তাহলে কি হবে আপনার সাইকেলের স্পিডটা অনেক বৃদ্ধি পাবে। সো এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আপনার গিয়ারের রেশিওটা না বোঝার কোনো কারণ নাই। আপনি নিজে কিন্তু চেঞ্জ করে করে দেখতে পারেন কোনটাতে আপনার অনেক পারফেক্ট লাগতেছে। গাইস এক্ষেত্রে আরেকটা কথা বলি, আপনারা কখনো পেছনেরটা একদম ইজি গিয়ারে এবং সামনেরটা অনেক হার্ড গিয়ারে এভাবে কিন্তু কম্বিনেশন করার চেষ্টা করবেন না। তাহলে কি হবে, আপনার সাইকেলের চেনটা কিন্তু ক্রস চেন হয়ে যাবে। অথবা আপনি পেছনেরটা রাখছেন একদম 7 নাম্বারে, ফার্স্টেরটা রাখছেন একদম 1 নাম্বারে, এর কম্বিনেশনে কখনো রাখবেন না। এভাবে যদি রাখেন তাহলে আপনার চেইনটা নষ্ট হয়ে যাবে, গিয়ারটা খুব বেশি দিন আপনার লাস্টিং করবে না। গাইস এবার আসি, আপনারা গিয়ার সাইকেলের মধ্যে কোন ধরনের গিয়ার সাইকেল আপনারা পছন্দ করবেন? আমার হচ্ছে যে আপনারা যদি পারেন শিমানোরটা নিতে পারেন, অথবা শিমানোর মতোই আরও কিছু ভালো ব্র্যান্ড আছে, ওগুলোর গিয়ার সাইকেল আপনারা চাইলে ইউজ করতে পারেন। আই হোপ গাইস আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।